in terms of the series এই সিরিজটার প্রথম n সংখ্যক পদের যোগফলটা নির্ণয় করতে বলেছে। এদিকে তাকান, না থাকলে কোনো সমস্যা না, আমি করে দিচ্ছি। আছে আসছে না পরীক্ষায়? বললাম তো, মানে আমি জানি যে এটা আসছে, এই কারণে বলছি। তাহলে ইনফাইনাইট সিরিজটার যোগফলটাকে আমরা এস দ্বারা ডিনোট করলাম। তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস আপ টু ইনফিনিটি। আমাদেরকে বললো প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে। তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফলটাকে এস এন দ্বারা ডিনোট করবো। তার মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস আপ টু প্লাস n তম পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এগুলো দৃশ্যমান, n তম পদ কিন্তু দৃশ্যমান না। তো এটা আমাদেরকে দৃশ্যমান করে নিতে হবে। না করলে কোনো সমস্যা নাই, না করলে বইবার কোনো কারণ নেই। দেখেন ইকুয়াল টু ভাই, এখান থেকে আমি এ কমন নিতে চাই। এ কমন নিলে 1 প্লাস 11 প্লাস 111 প্লাস 1111 প্লাস আপ টু ইউএন, অর্থাৎ এই সিরিজটার ভিতরের সিরিজটার n তম পদ। ওখানেও তো আমাদের n ছিল, মানে এ ছিল যে তখন যে সিরিজ ওইটার n তম পদ, ওখানে এ ছিল না। ওখান থেকে এ কমন নেওয়ার পর ভিতরে আর একটা সাব সিরিজ বের হলো না। সাব সিরিজ মানে হচ্ছে উপধারা, তারও তো একটা n তম পদ আছে। আমি এখন এ দিয়া ভাগ দিয়ে দেব, 9 দিয়ে ভাগ দেব, 9 দিয়ে গুণ করবো। তাহলে 9 9 9 9 9 9 9 9 9 9। আবার এখানে আরেকটা উপধারা দেখতে পাচ্ছি, তারও তো আমাদের একটা কি থাকবে, n তম পদ থাকবে। এখানেও 9 9 9 আছে। ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 9 বাই, আমি এই 9কে 10 মাইনাস 1 লিখতে পারি, এটাকে লিখতে পারি 100 মাইনাস 1, এটাকে লিখতে পারি 1000 মাইনাস 1, এটাকে লিখতে পারি আমরা, তাই না, প্লাস আপ টু কত ইউএন। ইকুয়াল টু এ ডিভাইড বাই 9 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস 10,000 প্লাস আপ টু প্লাস ইউএন, অর্থাৎ 10 100 1000 10,000 এটারও তো একটা n তম পদ আছে, আছে না? প্লাস একটা 1, দুটা 1, তিনটা 1, চারটা 1, n সংখ্যক 1। তার মানে 3টা x যোগ করলে 3 into x হয়। n সংখ্যক -1 যখন যোগ করবেন n into -1 ইকুয়াল টু a ডিভাইড বাই 9 10 প্লাস এই 100কে 10 স্কোয়ার লেখা যায়, এটাকে আপনি 10 কিউব লিখতে পারবেন, এটাকে 10 টু দি পাওয়ার 4 লিখতে পারবেন, প্লাস প্রথম পদে 10 এর পাওয়ার 1, দ্বিতীয় পদে 10 এর পাওয়ার 2, তৃতীয় পদে 10 এর পাওয়ার 3, চতুর্থ পদে 10 এর পাওয়ার 4। তাহলে n তম পদে 10 এর পাওয়ার কত হবে, n হবে -n। ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই a, এটা এদের সাথে গুণ করে দেন এবং সাথে 10 কমন নেন। তাহলে 1 প্লাস 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস আপ টু প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 1, 10 কমন নিলাম যে। আবার এটা এর সাথে গুণ করে দেন, তাহলে মাইনাস n a ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই a ইন্টু 10, 1 প্লাস r স্কোয়ার প্লাস r কিউব প্লাস আপ টু r টু দি পাওয়ার n মাইনাস 1। গতকালকেও এই সিরিজটা ইউজ করেছি। r টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 10 মাইনাস 1।
মাইনাস এন এ ডিভাইডেড বাই 9 নিচে লিখলে কি দেখা যাবে? ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করলে কত হয়? ও এটা এ বাই 9, থ্যাংক ইউ, খেয়াল করে নিয়ে যাই। এ ডিভাইড বাই 9, এটা এ ডিভাইড বাই 9। তো আপনি এখানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছেন? 9 পাচ্ছেন। তাহলে 9 কত? 81। তাহলে 10 a ডিভাইডেড বাই 81 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n a ডিভাইডেড বাই কত? 9। এটাই হচ্ছে আমাদের n তম পদের যোগফল।